সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি আনোয়ারুল হক। 1 জুন লোকসভা ভোট। এই পর্বে ভোট গ্রহণের কিছু পরিবর্তন হয়েছে। যেমন দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে সকাল 7টা থেকে 6টা পর্যন্ত। অন্যান্য জেলার ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে এই সময়ের। নতুন কিছু নিয়মগুলির মধ্যে যেমন প্রিসাইডিং অফিসার রিপোর্ট ফরম্যাট পোল ডেতে যে পরিবর্তন হয়েছে। পার্ট 1-এ মক পোল সার্টিফিকেট। মক পোল হওয়ার পরে ভিভিপ্যাট স্লিপগুলো ব্ল্যাক এনভেলাপের মধ্যে রেখে এনভেলাপটা সিল করার পর তা প্রস্তুত করে রাখতে হবে। পার্ট 2 দেখা যাচ্ছে যে রিপ্লেসমেন্ট অফ দ্য পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাকের পরিবর্তন করতে হলে পোলিং এজেন্ট ও সেক্টর অফিসারের উপস্থিতি একান্ত বাধ্যতামূলক। পার্ট 3-তে প্রিসাইডিং অফিসার অফ ক্লোজ বটম, প্রিসাইডিং অফ দ্য ক্লোজ বটম, নট প্রিসাইডিং অফিসার। ক্লোজ বটমটা বন্ধ করার পরে কমপ্লিশন অফ দ্য পোল, অর্থাৎ পোল শেষ হওয়ার পরে ক্লোজ বটম বন্ধ করে রাখতে হবে। পার্ট 4-এ যে পরিবর্তন সেটা হচ্ছে ইভিএম এবং ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট রিপোর্ট দিতে হবে যদি রিপ্লেসমেন্ট মক পোল চলাকালীন হয়। 5 নম্বর পরিবর্তন, ইভিএম এবং ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট রিপোর্ট দিতে হবে যদি রিপ্লেসমেন্ট ডিউরিং অ্যাকচুয়াল পোল, অর্থাৎ ইভিএম এবং ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট করার যদি প্রয়োজন হয়ে পড়ে থাকে অ্যাকচুয়াল পোলের সময়, সেই রিপ্লেসমেন্ট রিপোর্ট দিতে হবে। প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 একটা খামে রাখতে হবে। যে খামে নাম অফ দ্য ইলেকশন, নাম্বার, নেম অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার থাকবে এবং নেম অফ দ্য পোলিং স্টেশন বা নেম অফ দ্য পিসি কোড পোলিং স্টেশন, এগুলো ছাপানো থাকতেও পারে, নাও থাকতে পারে। এই খামটা প্রিসাইডিং অফিসার সিসিআরসিতে জমা দেবেন, অর্থাৎ যাদের আরসি আছে সেখানে জমা দেবেন, যাদের সিসি আছে সেখানে তারা জমা দেবেন। যদি ইভিএম ভিভিপ্যাট পরিবর্তনের প্রয়োজন হয় তবে প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 4 এবং পার্ট 5 সেক্টর অফিসারের কাছে জমা দিতে হবে। এটা একটা নতুন পরিবর্তন। সেক্টর অফিসার সেই রিপোর্টটা রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়ে দেবেন। স্ট্রিপ সিলের ব্যবহার এবারে হচ্ছে না। নতুন পরিবর্তনের মধ্যে স্ট্রিপ সিলের ব্যবহার এবার হচ্ছে না। পিঙ্ক পেপার সিল আর গ্রিন পেপার সিলের ডিজাইন কিছুটা পরিবর্তন হয়েছে। মক পোল স্লিপের জন্য আগের মতো প্লাস্টিক বক্স এবারে থাকছে না, তার পরিবর্তে একটা ব্ল্যাক এনভেলপ ব্যবহৃত হচ্ছে। ব্ল্যাক এনভেলপটির উপরে পিএস, নেম, নাম্বার, এসি নেম এবং নাম্বার, ডেট অফ দ্য পোল লিখতে হবে এবং ভিভিপ্যাটের পেপার স্লিপের মক পোলের কথাটা খামের উপর লেখা থাকবে। খামের উপর প্রিসাইডিং অফিসারের উপস্থিতি এবং পোলিং এজেন্টদের উপস্থিতির স্বাক্ষর করা হতে হবে এবং ব্ল্যাক এনভেলপটি একটি গালা সিল এতে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে। প্রিসাইডিং অফিসার ডায়েরিতে ভিজিট সিটিং সংযোজিত হয়েছে, অর্থাৎ প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে আগে ভিজিট সিট ছিল না, এবারে সেই ভিজিট সিট সংযোজিত হয়েছে। প্যাকেটিং সিস্টেমের কিছু পরিবর্তন হয়েছে, যেমন 4টির পরিবর্তে প্যাকেটের সংখ্যা এবারে 6টি হয়েছে, অর্থাৎ 2টো বেড়ে গেছে। ভোটারদের জন্য অল্টারনেটিভ ডকুমেন্টস কিছু পরিবর্তন হয়েছে, যেমন ডিসেবিলিটি আইডেন্টি কার্ড এবং মিনিস্ট্রি অফ দ্য সোশ্যাল জাস্টিস বা এম্পাওয়ারমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এগুলো এই নতুনভাবে অল্টারনেটিভ ডকুমেন্টস হিসেবে চিহ্নিত হয়েছে। তো সুপ্রিয় দর্শক, পোল ডেতে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও ছিল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল অল ইন ওয়ান, এখানে